পেটের টানে কলকাতায় আসা ভয়াবহ আগুনে সব পুড়ে ছারখার। উদ্ধার হচ্ছে একের পর এক পোড়া দেহ, নিখোঁজ বহু, ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। আনন্দপুরের নাজিরাবাদ নিয়ে সরগরম রাজ্য রাজনীতি, দায় কার তাই নিয়ে চলছে দড়ি টানাটানি। এরই মাঝে ফায়ার লাইসেন্স ছাড়া গোডাউন চলল কিভাবে? ট্রেড লাইসেন্সই বা পেল কোথা থেকে? দমকল মন্ত্রী সুজিত বসুর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়েছেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। নিশানায় শাসক দল। আপনি বলুন সুজিত বোস মহাশয়, যে এই গোডাউন চললো কি করে যেখানে কোনো ফায়ার লাইসেন্স দেওয়া হয়নি? ফায়ার লাইসেন্স না দিয়ে তাহলে তারা ট্রেড লাইসেন্স পেল কোথা থেকে? তাহলে ব্যবসা করছিল কি করে? আপনাদের আসলে তৃণমূল সরকার বলে কিছু নেই, এখানে এখানে গুন্ডা বাহিনীরা চালাচ্ছে। আনন্দপুর যখন জ্বলছিল তখন কোথায় ছিলেন দমকল মন্ত্রী? কেন 32 ঘন্টা পর সেখানে পৌঁছলেন তিনি? প্রশ্ন উঠতে শুরু করেছে বিরোধী মহলে। শুধু তাই না, দায়িত্বজ্ঞানহীনতার জন্য মন্ত্রক থেকে বের করে দেওয়া উচিত। রাফ অ্যান্ড টাফ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। সেই আমাদের দমকল মন্ত্রী কার দম খেয়ে সেখানটায় যায়নি? সেখানে যেতে তার 32 ঘন্টা দেরি হলো কেন? কেন সে 32 ঘন্টা পর সেখানে গেছে? এই দায়িত্ব জ্ঞানহীনতার জন্য তাকে এক্ষুনি মন্ত্রক থেকে তাড়িয়ে দেওয়া উচিত। তাড়িয়ে দেওয়া উচিত। বাংলার মুখ্যমন্ত্রী আপনি কি করছিলেন? তবে অভিযোগ উড়িয়ে গোয়ার নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের তুলনা টানলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। একই সঙ্গে ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, পুলিশ প্রশাসন যা করার করছে। আপনারা দেখেছেন এত কথা বলছে যারা, গোয়ায় নাইট ক্লাবে কদিন আগে কি বিভৎস কাণ্ডে কতজন মারা গেল নাইট ক্লাবে। সেখানে তো সব একেবারে এত লোক একসঙ্গে সেই অবস্থায় মারা গেল। মানে যেটা ঘটেছে খুব দুঃখজনক ঘটনা, এবং পুলিশ প্রশাসন যা যা করার করছে। একদিকে স্বজনহারাদের আর্তনাদে ক্রমেই বাতাস ভারী হয়ে উঠছে। প্রশাসন সাহায্য সহযোগিতার আশ্বাস দিলেও প্রিয়জন হারানোর কষ্ট কি ভোলা সম্ভব? ক্যালকাটা নিউজ।